আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচ। তুমি যখন এই ভিডিও কনটেন্টটা দেখতেছো, তখন তোমার টেস্ট পরীক্ষায় মোর অর লেস আর ২ টা মাস সময় বাকি এবং এসএসসি বোর্ড পরীক্ষায় বসতে আর ৫ মাস মতো সময় বাকি। এখন এই ৫ টা মাসের মধ্যে আমি এক্সাক্ট আমার সময়ের সাথে তুলনা করে ৫ টা এমন ভুলের কথা আজকের এই ভিডিও কনটেন্টের মধ্যে বলব, যা তোমার অবশ্যই জানা দরকার। কারণ ওই ভুলগুলা তুমি যদি করো, বিশ্বাস করো এসএসসিতে ধরা খাবা লেজিট। যেরকমটা আমি টেস্টে খাইছিলাম। আমি টেস্টে ধরা খাইছিলাম, সেটার আলোকে আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ এই সময়ের ভিতরে এগুলা খুবই কমন ভুল। তোমার ম্যাক্সিমাম মানুষজন এই ভুল করে থাকে। তুমি অবশ্যই এই জিনিসটা বা এই বিষয়টা নিজের সাথে মিলায় দেখো, অনেকাংশে মিল পেয়ে যাবা। ওকে, সো ২৭ ব্যাচ, বি রেডি। একটু আমরা স্ট্রমিং করি সব কিছু, ঠিক আছে? প্রথমেই যদি আমি বলি, প্রি টেস্ট পরীক্ষা দিছো, খারাপ করছো। যদি খারাপ করে থেমে যাইতা, তাহলে তুমি সব থেকে বেশি ভীরু, সব থেকে বেশি আতেল বলবো, আতেলও না অ্যাকচুয়ালি, সব থেকে বেশি ভয় পেয়ে পালিয়ে যাওয়া যোদ্ধাদের মধ্যে একজন। যোদ্ধা বলা তোমাকে ভুল হবে। বাট তুমি থেমে যাওনি, তুমি চেষ্টা করতেছো, চিন্তা করতেছো অ্যাটলিস্ট হইলেও যে আচ্ছা আমার ভালো করা দরকার। এই ভালো করতে গেলে প্রথম যে প্রবলেমটার ভিতরে তুমি ফেস করবা, সেটা হচ্ছে তোমার মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে এই জিনিসটা ঢুকায় দেওয়া হবে ফোমো দিয়ে আসলে, যে তোমার এখন একটা কামব্যাক করা দরকার। এবং এই কামব্যাক ফিলিয়া, কোর্স ফিলিয়া, তারপরে মোটিভেশন ফিলিয়া এমন গুজে ভিতরে দেওয়া হবে তোমার, হ্যাঁ, গুজে ভিতরে দেওয়া হবে যে তোমার কাছেও মনে হবে যে ২৬ ঘন্টার একটা অনশট যদি আমি কমপ্লিট করি, তাহলে পরীক্ষার আগের রাতের কেমিস্ট্রি আমি বাবা হয়ে যাব। কি আছে কেমিস্ট্রির ১২টা লেকচারে, ১২টা চ্যাপ্টারে ২৬ ঘন্টা পড়লাম, আলহামদুলিল্লাহ ২৪ ঘন্টা পরে পরীক্ষা, আমি ২৬ ঘন্টার ক্লাস করে ফেললাম। লাইক আমাদের সিম কোম্পানির যে অপারেটরগুলা, মানে সিম অপারেটর যারা আমাদেরকে অফার দেয়, ঠিক আছে, যে ৩০০ মিনিট ১০০ টাকা, সময় ১ ঘন্টা, ১ ঘন্টার ভিতরে ৩০০ মিনিট তোমাকে কথা বলতে হবে। মজাদার না? সেই খুবই ভালো, হ্যাটস অফ, হাততালি। আচ্ছা, তো জিনিসটা এটা তোমার মাথার ভিতরে এমনভাবে ঢুকায় দেওয়া হবে। বাট ব্যাক এন্ডের এই কথাটা কেউ তোমাকে বলবে না, যে ধরো তোমাকে আমি জাস্ট দিচ্ছি কি ফোমো, হ্যাঁ, ফেয়ার অফ মিসিং আউট, যে ভাই তাড়াতাড়ি কর, এক্ষুনি সময় এই। এটা সত্য, এটা একেবারে মিথ্যা না। তুমি যত দেরি করে কন্টেন্টটা দেখতেছো, যত দেরি করে এটা রিয়ালাইজ করবা, তুমি পিছাবা। কারণ তোমার ফ্রেন্ডরা পিছায় নাই, তারা ঠিকই মেক শিওর করতেছে যে তারা তাদের জিনিসটাকে যেন গোছায় নিতে পারে, আখেরি ভাবে একেবারে গোছায় ফেলতে পারে। সে একাডেমিকে গোছানো ছিল, রিভিশনে এসে তো গোছাবেই। তোমার এখন টাইম কিসের? রিভিশনেরই, রাইট? এখন তোমার কথা তোমার তো একাডেমিকে গ্যাপ আছে, তাহলে তুমি রিভিশনটা কিভাবে কমপ্লিট করবা? রিভিশন স্ট্যান্ডার্ডে একাডেমিক ভাবে কমপ্লিট করো, বা রিভিশন স্ট্যান্ডার্ডে একাডেমিক ক্লাসগুলোকে কমপ্লিট করো। এটাই তো বেসিক সমাধান হওয়া উচিত, রাইট? ক্লিয়ার? এখন তুমি যদি চিন্তা করো যে ভাই আমি পুরো চ্যাপ্টারের ২৬টা টপিক, ২৮টা টপিক সবগুলা এবারে রিভিশন স্ট্যান্ডার্ডে শেষ করে ফেলবো, যেটা তোমার একাডেমিক একেবারে বেসিক জিরো, প্যারা হবে না? এর থেকে বেটার কি? এর থেকে বেটার কি এমন না ওই ২৬টা টপিকের ভিতরে ভাই এই ১৮টা টপিক সব থেকে গুরুত্বপূর্ণ, তাহলে ওই ১৮টা টপিক যদি তুমি বেসিক থেকে ক্লিয়ার করো, সেটা রিভিশন স্ট্যান্ডার্ডই। কোনটা বেটার? আমরা বেসিক্যালি শেষের সেকেন্ডটা করি। অর্থাৎ আমরা তোমাদের রিভিশনের জন্য যে এলআরবি প্রোগ্রামটা নিয়ে আসি, লাস্ট শর্ট রিভিশন ব্যাচ, যেটা ২৭ ব্যাচের জন্য অলরেডি লঞ্চ, তুমি আমাদের ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা। এই লিঙ্কে যেয়ে তুমি ডেমো ক্লাসগুলো নিজে দেখলে বুঝতে পারবা যে আমরা সেটাকে কিভাবে কমপ্লিট করি। জাস্ট এইটা এখানে পিসিএমবি এইচএম না, অন্যান্য মানুষজনের সাথে আমরা এখানে তোমার ইবিআই প্লাস বিজিএস ইসলামও যুক্ত করে দিই, যেন তোমার আর অন্য কোথাও অ্যাটলিস্ট এসএসসি পরীক্ষায় বসার আগে সিঙ্গেল একটা টিউশন পর্যন্ত নেওয়া না লাগে। ওকে, সো জাস্ট স্রোতের সাথে গা ভাসায় দেওয়া, নয় যে আবার গা ভাসায় দেওয়া, ও ভাই আসছে সব শেষ করে ফেলবে। আরে ভাই একটা সিম্পল জিনিস বুঝতে শেখ, সেটা হচ্ছে যে এই যে তুই এসএসসি দুইটা বছর কাটায় ফেললি, তুই এখনো বুঝিস নাই যে সেখানে আসলে কোনো প্রকার শর্টকাট নাই। অ্যাটলিস্ট সাকসেসে কোনো শর্টকাট হয় না ভাই, তোকে কিউমুলেটিভ ইফোর্ট দিতেই হবে। হ্যাঁ, এখন কিউমুলেটিভ ইফোর্টটা যদি তুমি স্ট্র্যাটেজিক ওয়েতে দিতে পারো, গোছানো পদ্ধতিতে দিতে পারো, তোমার জন্য জিনিসটা ইজিয়ার হবে একটু, বাস এই। বাট তুমি কোনো শর্টকাট পাবা না যে ২৬ ঘন্টার অনশট দেখে আমার শেষ। হায় রে খোদা, এত সহজ হলে তো হইতোই। এই যে তোমার এগেন তোমার সামনের যে ব্যাচটা, এইচএসসি ২৬ ব্যাচ, যারা এক্সাম দিচ্ছে এখন, দেখছো তো বোধহয় পুরো, মানে যখন কোশ্চেন হয়ে গেল তোমার এই যে কম্বাইন কোশ্চেন, তখন তার কোনো মানে স্ট্যান্ডার্ড ছেড়ে কোনো লোয়ার কোনো কোশ্চেন আর হবে না। তো যেটি ওই আগের রাতের লাইভ আর আগের রাতের কোশ্চেন সলভ আর আগের রাতের এই অনশট দেখে গেছে, ওটি তো হতাশাতেই ভুগছে। ফিজিক্সে তো ভাই মাইরা দিছে রীতিমতন, বুঝছো? ওগুলা দেখছো একটু, মানে নজর আছে বা খবর রাখছো? খবর না থাকলে খবর নিও, এই গ্রুপগুলোতে একটু নজর রেখো, দেখলেই বুঝতে পারবা কেমন হাহাকারটা চলতেছে, বুঝছো? এবং এই গ্যাংটা সব থেকে বেশি রে ভাই, অনশটের এই গ্যাংটাই সব থেকে বেশি, নাহলে তার মিলিয়ন ভিউজ হইতো না, রাইট? বুঝতেছো? তারপরে আসলে জিনিসটা মানে যে যখন তোমাকে বলা হয় যে না ভাইয়া আসো, তুমি আসলে বুঝা পড়ো, এই ওয়েতে পড়ো, ইনশাল্লাহ তুমি জিততে পারবা, তোমাকে পথ দেখানো হয়, তখন তুমি খুশি হও না,
তখন তুমি চাও না আমাকে এটা দেখানো, তখন তুমি চাও লেজিট হচ্ছে পুরা শর্টকাট, তুমি চাই হচ্ছে তোমাকে ফাঁকি দিয়ে হইলেও যেন ওই অনশটের ভিতরে বলা হয় যে একটা ক্লাস করলে 32টা সিকিউ কমন। আয় রে খোদা, যাক। এরপরে আসো আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখনো ক্যালিবার না বোঝা। আমি খুব রাফ এবং মানে একেবারে খুব কর্কশ ভাষায় একটা কথা বলি প্লিজ। আমরা অফলাইনে এক জায়গায় কোচিং করতাম, আমি এরিয়ার নাম মেনশন করব না। ওখানে একটা কালচার ছিল, একটা কোচিং ছিল, সেটা হচ্ছে যে ওই কোচিংয়ে দেখা যেত যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পড়ানোর জন্য সবসময় ব্যাচ ফুল থাকতো পুরা। কারণ ওইখানে দুইটা কাজ কমপ্লিট করতো, দুইটা কাজের ভিতরে একটা ছিল সম্পূর্ণ ভুল যাকে বলে, আমি পার্সোনালি বলবো, বুঝছো? এবং এটা অনৈতিক আমার কাছে লাগে। আরেকটা কাজ না, যদিও ব্যক্তি স্বাধীনতার উপরে ঠিক আছে, বাট আরেকটা কাজ করতো যেটা আবার হচ্ছে যে কিছুটা তার দোষটাকে মানে কি বলবো যে কমায় ফেলতে পারতো বা নিউট্রালাইজ করে ফেলতে পারতো। যাই হোক, আমি ক্লিয়ারলি ঘটনাটা বলি। ওখানে অ্যাডমিশন কোচিং সবসময় ফুল থাকতো কেন জানো? ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বিশেষ করে, কারণ ওরা দুইটা ইনফরমেশন খুব রিউমার আকারে ছড়াইতো, প্রোপাগান্ডার মতন করে ছড়াইতো। এক, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সব প্রিপারেশন হয়ে যায়, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল বলতো না, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সব প্রিপারেশন হয়ে যায়, গুচ্ছ কৃষি হ্যান সব হয়ে যায়। যেটা আংশিক সত্য, যে ভার্সিটি প্রিপারেশনটা কম বেশ হয়ে যায় যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা হয় হচ্ছে সব থেকে মানে টপ টায়ার, বুঝছো? ভার্সিটি প্রিপারেশনের ফ্রিকোয়েন্সিটা বা তার যে হচ্ছে যে টোটাল ডাইমেনশন সেটা একটু কম ইঞ্জিনিয়ারিং এর থেকে, এটা মানতেই হবে। আমি তো নিজেও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, বাট পড়তেছি এখন ভার্সিটিতে, তো বুঝতে পারছো আমি কি বলতেছি? এটা একটা কথা, এটা উপকারী ছিল স্টুডেন্টদের জন্য। বাট সেকেন্ড কথা সেটা হচ্ছে, যেই স্টুডেন্টটা আমার ইঞ্জিনিয়ারিং ক্যালিবারেট নাই, যেই স্টুডেন্টটা আমার ইঞ্জিনিয়ারিং এর বেসিক জিপিএটা ফিল আপ করতে পারবে না, ওকেও এই মোটিভেশন দিয়ে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করানো হইতো। পরবর্তীতে যখন সার্কুলারগুলো প্রকাশ পাইতো তখনও ইঞ্জিনিয়ারিং এর পেমেন্ট তো করে ফেলছে, তারপরে সে ভার্সিটিতে সুইচ করতো। হাউ ইজ দিস ইভেন ফেয়ার ম্যান? ও তো স্বেচ্ছায় তখন সুইচ করতেছে, কারণ ওর হাতে তো কোনো অপশনই নাই। সো তোমাকেও আমি বলতেছি, তোমার যদি ক্যালিবার এখন এমনই থাকে ভাইয়া, তুমি দেখতেছো যে তোমার এত বেশি ইনকমপ্লিট হয়ে আছে এবং তুমি চাইলেও এত বেশি ইফোর্ট দিয়ে এত বেশি আউটপুট নিয়ে আসতে পারবা না, দেন ওয়াই ডোন্ট ইউ জাস্ট গো ফর দ্য রিভিশন ক্লাসেস ম্যান? তুমি কেন যাচ্ছ এখন হচ্ছে ওই মানে বেসিক থেকে পড়ানো হবে কিনা ভাইয়া? মানে তুমি যখন একাডেমিকে পড়াইলাম আমি তোমাকে 27 ব্যাচের মানুষজন, তখন তোমরা বললা ভাইয়া আমাকে অনশট দেন প্লিজ এখানে এটার সাথে। এবার যখন রিভিশন ক্লাস করাইতে আসছি তখন তুমি চাচ্ছ ভাইয়া বেসিক থেকে পড়ানো হবে রিভিশন। তো ম্যান, রিভিশন বেসিক থেকে পড়ানো হয় না ম্যান, বুঝো? আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ওই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেসিক থেকে দেখাই। হ্যাঁ, এটাই করি মেইনলি, বুঝছো? এই জন্য আমাদের এই ক্লাসগুলো পাবা তুমি সব থেকে কম্প্যাক্ট ওয়েতে। এবং তোমার যদি এই জিনিসটা সিম্পলি মনে হয় যে ভাইয়া কি বলতেছেন, এটা যদি ঠিক না হয়, আমি তোমাকে বলবো জাস্ট তুমি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যাও। আমি তোমাকে রুটিন দেখানোর জন্য বিশেষ করে বলছিলাম। আচ্ছা, রুটিনটা বলে নি, যেহেতু আছে এখানে দেখাইছিলাম। দেখো আমাদের চ্যানেলের মধ্যে যে তুমি যদি রুটিন সার্চ করো দেখবা টেস্ট এক্সামে পড়ার আগে টপ রুটিন দেওয়া আছে। যখন তোমার স্কুল চলবে তখনও দেওয়া আছে, যখন তোমার স্কুল চলবে না ওই সময় জাস্ট তুমি 2 দ্বারা গুণ করবা টাইমগুলোকে, তোমার টপ রুটিন হয়ে যাবে লেজিট। ওকে, তারপরও কাস্টমাইজ করবা, কারণ রুটিন অবশ্যই মানে মানুষ অনুযায়ী চেঞ্জেস হওয়া উচিত। দেখো এরপরে প্লেলিস্টের ভিতরে যদি ঢোকো, চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ শুরু হয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ উইথ পিডিএফ ডকুমেন্ট সহ দেওয়া আছে তোমাকে। কোন চ্যাপ্টার কি পড়বা, তোমার যে ইনকমপ্লিট হয়ে আছে সেটা এখান থেকে তুমি ঝটপট পিসিএম বিএইচএম অন্তত নির্দ্বিধায় কমপ্লিট করে ফেলতে পারো, নির্দ্বিধায়। এইচএম আর জিএম যেটা, এটাও চলে আসবে খুব দ্রুতই, তুমি দেখতে পাবা প্লেলিস্টের মধ্যে, হয়তোবা তুমি যখন দেখতেছো তখন ক্রিয়েট হয়েই গেছে। এরপরে যদি আমি একটু নিচে আসি, তোমাকে আমি জাস্ট ক্লাসের ক্ষেত্রে যেটা দেখাচ্ছিলাম, এই যে দেখো আলটিমেট অনশট, এর থেকে আরো প্রিমিয়াম ওয়েতে আমরা বেশি কোশ্চেনারি সলভ করে মেইনলি রিভিশন বা এলআরবি প্রোগ্রামের ভিতরে পড়াই। তুমি এই ওয়ান-শটের ভিতরে ধরো হচ্ছে যে আসলা, আরে প্লেলিস্টের মধ্যে যাও, প্লেলিস্টের মধ্যে আসলে এরপরে হচ্ছে যে অনশটের ভিতরে আসলা, ধরো আসলে আলটিমেট অনশট, দেখছো কেমনটা লাগে? একে তো নেটে ইস্যু করতেছে, তারপরে আবার টাচেও ইস্যু করতেছে। আচ্ছা, অনশটের মধ্যে আসলাম, আরে বাবারে অ্যাডভার্টাইজ গরিবি। আচ্ছা আসো আমি তোমাকে দেখাই। অনশটের মধ্যে যদি আসো, দেখো এটা পদার্থের গঠন, এটা পর্যায় সারণী, এই মানে তোমার মানে মোরাললেস সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এখানে অনশট সম্পূর্ণ ফ্রিতেই দেওয়া আছে। আমি নিজে বাকিগুলোও রেকর্ড করে দিয়ে দিব, এটা যেমন পর্যায় সারণী। তুমি এইখানে তার ভিডিওগুলা কমেন্টগুলা যদি দেখো তাহলেই খুব ক্লিয়ারলি বুঝতে পারবে এই চ্যাপ্টারটা আমার কমপ্লিট করা দরকার কিনা। আশা করি, আমার মনে হয় না আর তোমাকে খুব বেশি ব্যাখ্যা করে বলার আছে, তাহলে তুমি বুঝতে পারবা যে আমরা কিভাবে ওই এতি ক্লাসটা নেই, বুঝছো? মানে প্রিমিয়াম ব্যাচে কিভাবে ক্লাসটা নেই। ডান? ওকে, সো তাহলে এই আশা করি বুঝতে পারছো যেটা বুঝাইতে চাইছি। সো ক্লাস দেখলেই তুমি ওখানে পাবা। ইভেন এলআরবির ভিতরে এই যে যেটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাও, ওখানে তো ডেমো ক্লাস দেওয়া আছে রে ভাই। ডেমো ক্লাস তুমি নিজে দেখো, নিজে দেখে তুমি বিচার করো যে তোমার এইখানে যুক্ত হইতে হবে কিনা। ওকে, আচ্ছা এরপরে দেখো পর্যাপ্ত বোর্ড কোয়েশ্চেন সলভ না করা, এটা হচ্ছে তোমার সেকেন্ডারি একটা ভুল, বাট
মানে বাট গুরুত্বপূর্ণ একটা ভুল। সেকেন্ডারি ভুল বলতে কি? সেকেন্ডারি ভুল হচ্ছে তুমি প্রথমত মনস্থির করছো যে ভাইয়া আমি সব পড়ে শেষ করে ফেলবো। সব পড়ে শেষ করার জন্য এত বেশি ওইদিকে তুমি ফ্লোতে গেছো, এত বেশি ওইদিকে তুমি একেবারে কনসেন্ট্রেশন দিছো যে তুমি বোর্ড কোয়েশ্চেন পর্যাপ্ত সলভ করো নাই। আলটিমেটলি বোর্ডে যে কোয়েশ্চেন আসছে সেটাতে তুমি যে ইন ভেইন, কিচ্ছু পড়ি নাই, কিচ্ছু পাই না লাগতেছে, পেটে আসতেছে মুখে আসতেছে না, খাতায় লিখতে পারতেছি না, এমন অবস্থায় চলে যায়। সো বি কেয়ারফুল, পর্যাপ্ত পরিমাণে বোর্ড কোয়েশ্চেন সলভ করো, পর্যাপ্ত, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ক্লিয়ার? ওকে। এবং যত তুমি পারো বোর্ড কোয়েশ্চেনের সাথে সাথে স্কুলের কোয়েশ্চেন সলভ করা। মানে আমি বলতে চাচ্ছি এটাকে খুব সিনক্রোনাইজ ওয়েতে নাও। তুমি 50% এফোর্ট দাও হচ্ছে লেজিট তোমার একাডেমিক ক্লিয়ার করাতে, যেটা পড়া হয় নাই সেটাতে ক্লিয়ার করাতে, সিলেবাস কমপ্লিট করাইতে, এবং বাকি 50% টোটালি দাও হচ্ছে পর্যাপ্ত বোর্ড কোয়েশ্চেন সলভ করতে। টেস্ট পেপার নাও, অনেকেই বলবে না কোর্সের সাথে না এসে টেস্ট পেপার নাও, বেসিক্যালি তোমার দুইটাই দরকার, দুইটাই দরকার। পর্যাপ্ত বোর্ড কোয়েশ্চেনও তোমাকে সলভ করতে হবে। এরপরে একেবারে লাস্ট, তুমি সব কিছু ঠিক করলা, এক সপ্তাহ গেল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ব্রাদার, এক সপ্তাহ গেছে, পরের সপ্তাহ থেকে আমাদের মোকলেসকে দেখা যায় না। দ্য নেক্সট উইকে মোকলেস গন। নেক্সট উইকে দেখা গেছে মোকলেসকে মোটিভেট করার জন্য আরেক ভাইয়ের, আরেক পীরের আরও বেশি মোটিভেশন দরকার হচ্ছে। আমরা তোমার প্রত্যেকটা দিন ওয়াইজ ইনশাল্লাহ এই ধরনের কন্টেন্ট দিব যেন তুমি একটু হইলেও মোটিভেটেড ফিল করো, একটু হইলেও পড়াশোনাতে মনোযোগ দাও। ওকে, বাট এটা এক্সটার্নাল ফুয়েল ভাইয়া। এই ফুয়েল দিয়ে যদি তুমি চিন্তা করো যে তুমি পুরো এসএসসি লাইফ পার করে ফেলবা, তোমার জন্য দুঃখ হবে। দুঃখ অপেক্ষা করতেছে, কষ্ট অপেক্ষা করতেছে, এটা করো না। এক্সটার্নাল মোটিভেশন দিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না, ইন্টারনালি মোটিভেটেড হওয়ার ট্রাই করো। গো ফর সামথিং যেটা তোমাকে মোটিভেট করে। নিজের বাপ মাকে দেখো কি পরিমাণের সময়, শ্রম, অর্থ সবটা তোমার পিছনে ইনভেস্ট করতেছে। ওয়াই ম্যান? কেন? একটা ভালো রেজাল্টের আশাই তো। এতটুকু গিফট করা যায় না? মানে এতটুকু এনে দেওয়া যায় না? চাচ্ছেই তো জাস্ট তুমি ফাঁকি না দিয়ে ইফোর্টটা দাও। হ্যাঁ, তুমি ভিডিওটা এ পর্যন্ত দেখতেছো মানে আমি ধরে নিলাম যে অ্যাটলিস্ট তোমার সদিচ্ছাটুকু হইলেও আছে, আই নো। বাট দ্য থিং ইজ যে এই সদিচ্ছা দিয়ে তুমি কতদূর আগাবা যদি এটাকে তুমি ইমপ্লিমেন্ট না করো? যদি ইমপ্লিমেন্ট করতে যায় লাইনচ্যুত হয়ে যাও, তাহলে এই জিনিসগুলো যা বললাম এটা যদি নোট করে একেবারে স্টিকি নোটের ভিতরেও লিখে রাখো, বিশ্বাস করো তুমি যতবার দেখবা, যেমনে দেখবা তেমনি এটা তোমার কাজ করবে। ফোন আছে না, ফোনের ওয়ালপেপারের ভিতরে ওই এক্সামের রুটিনটা দিয়ে রাখো, টেস্ট এক্সামের রুটিনটা দিয়ে রাখো, কাউন্ট ডাউন দিয়ে রাখো। এগুলা সাবকনসিয়াস মাইন্ডে খুব ভালো মতন খেলা। আমি আমার ভার্সিটির ফ্রেন্ডদের এখন পর্যন্ত দেখি যারা টপার, ওরা এটা দিয়ে রাখে। কি বলে, এই ওয়ালপেপারে দিয়ে রাখছে হচ্ছে এক্সামের রুটিন। মানে তুমি চাইলেও বেশিক্ষণ ফোন ইউজ করতে পারবা এরকমটা না, বুঝছো? আর যদি দেখা যায় এরপরেও তুমি আসলে তোমার স্ক্রিন টাইম 9 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, মানে 15 ঘন্টা হয়ে গেছে, তাহলে তুমি আসলে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করছো। তুমি আসলে মানে কি বলবো, ওই সকল কিছুর ঊর্ধ্বে চলে গেছো আসলে, বুঝছো? তো ইনশাল্লাহ আশা করা যায় তুমি এতটা কিছু করো নাই বা হয় নাই। তোমাকে আমার ফাইনাল সাজেশন থাকবে, এই 5টা যে ভুলের কথা বললাম ভাই, এগুলাতে ডিরেক্ট বা ইনডিরেক্ট কোনোভাবেই এগুলাকে তোমার ভেতরে ঢুকতে দিও না। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি জিতবা। একসাথে অবশ্যই ভালো কিছু হবে। এলআরবি প্রোগ্রাম অলরেডি রানিং, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, তুমি যে ওখানকার ডেমো ক্লাস দেখে সিদ্ধান্ত নিও নিজে। আর চ্যাপ্টার অ্যানালাইসিস যেটা দিচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি, এটা তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারো। চ্যাপ্টার অ্যানালাইসিস প্রত্যেকটা ভিডিও দেখলে ওই চ্যাপ্টারের খুঁটিনাটি তোমার ইনশাল্লাহ সব কিছু ডান হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে, এবং ওখানে একটা ম্যাটেরিয়াল পিডিএফ আকারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে। তুমি ওটা থেকে প্র্যাকটিস করবা, তাহলে তোমার জন্য ওই পুরো চ্যাপ্টার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। পিসিএম বিএইচএম একটা শুরু করছি, তোমাদের যদি আমরা সেরকম রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ ইবিআই বিজিএসও দিয়ে দিব। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। ফ্রিতে এতটুকু নাও, আর আরও ভালো মতন, আরও ভালো বা বেটার তোমার সর্বোচ্চ প্রিপারেশনটুকু বা এক ধাপ আগায় রাখার জন্য অবশ্যই এলআরবি প্রোগ্রামের সাথে যুক্ত হও। এছাড়া তুমি 27 ব্যাচের মানুষজন এক্স্যাক্ট কি একাডেমিক প্রবলেমটা ফেস করতে সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাও, আমি নিজে সেটার উত্তর করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।